বন্ধুরা, আজকে আমার রান্নাঘরে একটা লোভনীয় রান্না হচ্ছে, সেটা হলো দই পানির। এটা দেখতে যতটা ভালো হয়, খেতেও কিন্তু ততটাই ভালো হয়। এটা রুটি, পরোটা, নান, এমনকি পোলাওয়ের সাথে দারুণ লাগে। নিরামিষ দিনের জন্য তো খুবই ভালো। তো কী করে বানিয়েছি সেটাই একবার আপনাদের দেখিয়ে দিই। এখানে আছে 250 গ্রাম পানির। পানিরের টুকরোগুলো বেশ বড় বড় করে কেটেছি। এখানে আছে বাড়ির পাতা দই। কেনা দই দিয়েও হয়, যেন খেয়াল রাখতে হবে দইটা যেন টক না হয়। টক হয়ে গেলে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু অনেকটাই হেরফের হয়ে যায়। বাড়ির পাতাগুলো না খুব একটা টক হয় না, কিন্তু দোকানেরগুলো আমি দেখেছি বেশিরভাগ আনি খুব টক থাকে। এই যে দেখছেন একটু বড় বড় করে রেখেছি, এগুলো সব দইয়ের মধ্যে আমি দিয়ে দেবো। তবে মনে হচ্ছে কি বলুন তো, আর একটু দই হলে মনে হচ্ছে ভালো হতো। তবে দই অল্পই আছে আমার কাছে। এবারে ভালো করে মিলিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটু গরম মশলা। গরম মশলাটাও আমার কেনা কেনা গরম মশলা না, জানি না কেন আমার ভালো লাগে না। বাড়ির যেগুলো বানায় সেগুলো কি গন্ধ থাকে, লং, এলাইচি, দারচিনির এত সুন্দর গন্ধ থাকে, কিন্তু কেনাগুলো ভালো থাকে না, খালি দারচিনিরই গন্ধ থাকে। এখানে দিয়ে দিয়েছি তেল, আর তেলের মধ্যে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন। জিরেটা ফুটে উঠেছে, এরপরে দিয়ে দেবো মশলা। এইখানে আছে ধনে, জিরে আর মৌরি বাটা, আর এটা আছে আদা, আর আছে টমেটো বাটা। এবারে দিয়ে দেবো সামান্য নুন। ভালো করে মশলাটা কিন্তু ভেজে নিতে হবে। যত ভালো করে কষানো হবে তত কিন্তু তরকারির টেস্ট আসবে। এটা কিন্তু দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে সামান্য একটু জল দিলাম, জল দিয়ে দিয়ে ভাজতে হবে, কেন বাটা মশলা তো পুড়ে যাবার ভয় থাকে। এরপরে দিয়ে দেবো ব্ল্যাক পেপার। আমি এখানে লাল গুঁড়ো লঙ্কা দেবো না, তাহলে কালার চলে আসবে। এখানে ব্ল্যাক পেপারও পড়ে না, পড়ে হোয়াইট পেপার। তো আমার বাড়িতে হোয়াইট পেপারটা শেষ হয়ে গেছে, আনা ছিল, শেষ হয়ে গেছে। এটা কষানো হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো দই আর পানির যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর খুব চটজলদি হয় জানেন, মানে ধরে রাখুন এটা হতে 20 মিনিট সময় লাগে। প্রিপারেশন করতেই যতটুকু লাগে। দিয়ে দিলাম কাসুরি মেথি, আর গার্নিশিংয়ের জন্যে দিলাম এখানে লাল লঙ্কা, লাল আর সবুজ লঙ্কা। দেখুন তরকারিটা হয়ে গেছে, আর একটু ফুটলেই কিন্তু হয়ে যাবে। আমি একটু টেস্ট করে দেখি, দেখলাম একদম ঠিকঠাক আছে। যেহেতু এর মধ্যে দই দিয়ে আছে, সেই জন্য এখানে দিয়ে দেবো অল্প চিনি। এরপরে দিয়ে দিলাম ঘি। নামাবার আগে ঘিটা কিন্তু একদম অবশ্যই দেবেন। ঘিটা কিন্তু পছন্দ মতন দেবেন। আমি এখানে 1/2 চামচ দিলাম, যেহেতু গরমের দিন আর দইটা টক নয়। আর আরেকটা জিনিস বলে রাখি, এখানে যদি ক্রিম থাকে আপনাদের বাড়িতে তাহলে একদম মিস করবেন না। আমার বাড়িতে ফ্রেশ ক্রিমও নেই, আর ওই যেটা কেনা ক্রিম সেটাও নেই। অনেক সময় দুধের সর উঠিয়ে রাখি, তো সেটাও আজকে শেষ হয়ে গেছে। আর তৈরি হয়ে গেল দেখুন দই পানির রেসিপিটা। কি সুন্দর দেখতে হয়েছে না, খেতে ততটাই ভালো হয়েছে। এটা বেশি ভালো লাগবে জানেন বন্ধুরা, পরোটার সাথে অপূর্ব লাগবে। এটা একবার হলেও বানিয়ে দেখুন, দারুণ লাগবে। ঘরে যদি গেস্ট আসে তাহলে ঝটপট বানিয়ে নিতে পারবেন দই পানিরের এই রেসিপিটা। আজকের মতন এখানেই শেষ করলাম, ধন্যবাদ।